পাকিস্তান ভারত যুদ্ধে এবার ১০ যুদ্ধবিমান ভূপাতিতের কথা বললেন ট্রাম্প। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন ২০২৫ সালের মেতে সংঘটিত ওই সংঘাতে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে বরাবরের মতো এবার তিনি উল্লেখ করেননি যে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলো আসলে কোন পক্ষের। খবরদার টনের। ট্রাম্প আবার দাবি করেছিলেন গত বছর তিনি শুল্ক আরোপের হুমকি দিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাত থামিয়েছিলেন। ওই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ৮টি যুদ্ধ মিটমাট করেছি। এই ৮টি যুদ্ধের মধ্যে অন্তত ৬টি থেমেছে শুল্কের কারণে। আমি বলেছিলাম যদি তোমরা এই সংঘাত না থামাও তবে আমি তোমাদের উপর শুল্ক আরোপ করব, কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না। ট্রাম্প আরও বলেন, তারা তখন বলেছিলেন এর সঙ্গে শুল্কের সম্পর্ক কী। আমি বলেছিলাম তোমাদের মাসুল দিতে হবে যেমন ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মতে এটি একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত। তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছিল। 10টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। তারা রীতিমতো লড়ছিল। গত বছরের ১০ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ওয়াশিংটনের মধ্যস্থতায় দুই প্রতিবেশী বেশ পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর থেকে এ পর্যন্ত ট্রাম্প ৮০ বারের বেশি ভারত পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন। ১০ মাস ধরে ট্রাম্প অসংখ্যবার দাবি করেছেন ওই সংঘাতের সময় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। অবশ্য ওইসব যুদ্ধবিমান কোন দেশের ছিল তা তিনি সুনির্দিষ্টভাবে বলেননি। শুরুতে ট্রাম্প পাকিস্তান ভারত সংঘাতে 5টি বিমান ভূপাতিত হওয়ার কথা বললেও গত অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে 7টি এবং নভেম্বরে 8টি বলে দাবি করেন। এবার আরও 2টি বাড়িয়ে 10টি দাবি করলেন। গত বছরের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে 7 মে সে দেশে হামলা চালায় ভারত। জবাবে পাল্টা আঘাত করে পাকিস্তান। 4 দিনের ওই যুদ্ধে তখন ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত সহ ব্যাপক ক্ষতি করতে পারার কৃতিত্ব দাবি করে পাকিস্তান। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।